ও সাথিয়ার মুসলমান, ও ভুবুদাহের মুসলমান, এক মাস রমজানের রোজা যারা রাখছেন তাদের জন্য বড় সুসংবাদ। আল্লাহর হাবিব বলেন, ঈদগাহের ময়দানে রোজাদার বান্দা যখন গিয়ে হাজির হয় আর পর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার বলো। আমি আল্লাহ কাছে যখন বান্দা হাজির হয়, আমি আল্লাহ আমার বান্দাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানাইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। ঈদের দিন আপনারা নিজে ঈদের আনন্দ করবেন, এতিম গরিবরে পাশের খাওয়াবেন, এতিমদের গায়ে হাত বুলাবেন, এতিমদের মাথায় হাত বুলাবেন। আম্মা জান আয়েশা বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেজি এতিম ছিলেন। ঈদের দিন এতিমদেরকে বড় ভালোবাসতেন, মুহাব্বত করতেন। আল্লাহর হাবিব ঈদের নামাজ পড়ার জন্য যাইতেছেন, দেখে একটা ছোট্ট বাচ্চা কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছে। আল্লাহর হাবিব পিছন দিক থেকে যাইয়া ছোট্ট বাচ্চাটাকে জড়ায় ধরলেন, ডাক দিয়া বলে, বাবা তুমি কাঁদো কেন? ডাক দিয়া বলে, নবী আমি কাঁদি, আমার মা বাবা এই কবরস্থানে ঘুমায় আছে। নবী গত ঈদেও আমার মা আমারে গোসল দিছে, আমার আব্বা নতুন কাপড় পরাইছে, কিন্তু আজকে আমার মা নাই বাবা নাই, আমার গোসলও কেউ দেয় নাই, নতুন পাঞ্জাবিও কেউ দেয় নাই। আজকে এখানে যাদের মা বাবা নাই, যাদের মা বাবা নাই, মা থাকলে গোসল দিত, বাপ থাকলে নতুন কাপড় দিত, যাদের মা বাবা নাই একটু মা বাবার কথা মনে করিয়া একটু চিন্তা করো বাবা। যাদের মা বাবা নাই তাদের মতো এতিম কেউ নাই। মা বাপ যদি বুড়াও হয়, তুমি যদি বড় অফিসারও হও, বড় মাওলানাও হও, মা বলবে খাইছো, বাপ বলবে খাইছো, কিন্তু মা বাপ যদি না থাকে, 1000 কোটি টাকার মালিক আপনি খাইছেন, বলার মতো কেউ থাকবে না। ছোট্ট দুধের বাচ্চা ডাক দিয়ে বলে, রে নবী, আমার মা যখন বেঁচে ছিল আমার গোসল দিত, আমার বাবা যখন বেঁচে ছিল নতুন কাপড় পরাইতো, আজকে আমার মা নাই বাবা নাই, কেউ আমারে গোসলও দেয় না, নতুন কাপড়ও পরায় না। আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে বলে, আয় আজকে থেকে তোর মা আয়েশা, তোর বাবা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে বাড়িতে নিয়ে গেল। আম্মা জান আয়েশারে বলে, রে গোসল দাও, এটা তোমার আজকে থেকে সন্তান। আল্লাহর হাবিব নতুন কাপড় ছোট্ট বাচ্চাটাকে পরিয়ে দিল। ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে ঈদগার ময়দানে যাইতেছে। হঠাৎ দেখে একটু আগে অনেকগুলো বাচ্চা দল বেঁধে খেলতেছে। আল্লাহর হাবিব ঈদের নামাজ শেষ করলেন। ঈদের নামাজ শেষ করার পর সমস্ত বাচ্চারা বাবার হাত ধরে বাবার কোলে চড়ে বাড়ি চলে যায়। আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চাটাকে আবু হুরায়রাকে দিয়া বলে, আয়েশার কাছে নিয়ে যাও, আমার নবী এতিম, ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে। আমার নবী বাবা আব্দুল্লাহর কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা এতিম বানাইয়া চলে গেলা। সব বাচ্চাগুলো মার কোলে ওঠে, সব বাচ্চাগুলো বাবার কোলে ওঠে, আজকে এমন এতিম বানাইলা, আমি মুহাম্মাদের মতো কপাল পোড়া আর কেউ নাই রে মাওলা। ও মাওলা, আমার মা বাবাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা দোয়া শিখে হাবিব আপনি পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবাই পড়েন, ওপর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনার মা বাবার কবরের কিনারে দাঁড়ায় এই দোয়া করছেন, আমি আল্লাহ আপনার মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। ও সাথিয়ার মানুষ, ঈদের দিন কমপক্ষে মা বাবার কবরের কিনারে দাঁড়াইবেন, সালাম দিবেন। সূরা ইখলাস, আপনার সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ কয়েকবার পড়বেন। বুখারীর বর্ণনা, যারা মা বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া
সূরা ফাতিহা, সূরা ইখলাস আর দরুদ শরীফ পড়ে মুনাজাত করে আর পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সাথে সাথে ওই মা বাবার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের রবকে, এই জমিন তো শহীদদের জমিন, এই জমিনে শহীদ ঘুমিয়ে আছে। এই জমিনে মতিউর রহমান নিজামী, এই জমিনে আল্লামা সাইদির পদার্পণ হয়েছে, এই জমিনে আলেমদের রক্ত ঝরিয়েছে, এই জমিনে মুসলমানরা শাহাদাতের মৃত্যুবরণ করেছে। অতএব এই জমিনে কোনো বাম রাম ইসলামের বাতিকে নিভাইতে পারে নাই, পারবে না। আগামীর সাথিয়ার জমিন কোরআনের জমিন, আগামীর বাংলা কোরআনের বাংলা। কোন বাম রাম বাংলার জমিন থেকে ইসলাম বিদায় করতে পারে নাই, পারবে না। ঠিক না ঠিক? জোরে বলো মুসলমানেরা। ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছো দুইটা হাত তুলে আমার মাওলাকে দেখায়া দাও। আমার ভাইরা, ইনশাআল্লাহ যদিও নব ফেরাউনরা, নব নাস্তিকরা ক্ষমতা এসেছে, আলেমদেরকে ওরা গলা চিপে ধরতে চায়, পারবে না। যদিও আমাদের ভাই হাসনাত আব্দুল্লাহ আলেম না, কিন্তু তার অন্তরে রয়েছে ইনসাফের বিচার। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন না খেজুর কাণ্ডে পুরা এমপিদের মাথা নষ্ট করে দিছে। কথা বল না কে? কতটুকু খেজুর পেয়েছে এতদিনে আপনি আমি কেউ জানতাম? আপনার মাদ্রাসা পাইতো, মসজিদ পাইতো। হাসনাত আব্দুল্লাহ ওপেনলি জাতিকে দেখাই দিয়েছে আর বলেছে, আমি যখন যা পাবো, কতটুকু খেজুর পাবো, দুম্মার গোস্ত পাবো, চাউল পাবো, ডাউল পাবো, কত টাকা আমাকে সরকার বেতন দিবে আমি সেটাও আপনাদেরকে বলবো, কত টাকা বাজেট আসবে রাস্তার জন্য, কালভার্টের জন্য, ব্রিজের জন্য, জনগণের সামনে ওপেন করা হবে। তার মানে হাসনাত আব্দুল্লাহ এক একাই যদি ওপেন করে দেয়, বাকি এমপি গুলো এমনি সোজা হয়ে যাবে। ঠিক না ঠিক? কারণ হাসনাত আব্দুল্লাহর দিলে কার ভয়? নির্বাচন করেছে ওলামা ইকরামের দলের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে। তিনি টাকার বিনিময়ে এমপি হয় নাই, তিনি এমপি হয়ে সততার বিনিময়ে মানুষ তাকে ভালোবেসে ভোট দিয়েছে, নির্বাচিত করেছে। এরকম নির্বাচনী এমপি গুলো যদি ইসলামের পক্ষে হইয়া কাজ করে, দেশের পক্ষে হইয়া কাজ করে, আমার দেশের দিকে ভারত আমেরিকা চোখ দিয়ে কথা বলতে সাহস পাবে না। হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ তার হায়াত কারো বৃদ্ধি করে দেন। আরো জোরে কর না আমিন। আমাদের যে কতজন এমপি? আমাদের 68 জন। ইনশাআল্লাহ এরা 68 জন না, 68,000 এমপির মতো এরা একাই কাজ করবে আলহামদুলিল্লাহ। এতদিন মানুষ পার্লামেন্টের দিক তাকাইলে ঘৃণা করতো, এখন মানুষ পার্লামেন্টের দিক তাকাইতেছে। কাল পার্লামেন্টে কালিমার পতাকা, কালিমা উচ্চারিত লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন পার্লামেন্টে থাকতো বঙ্গবন্ধুর ছবি, ম্যাডাম শেখ হাসিনার ছবি, এখন কালিমা লেখা উচ্চারণ কেন? তার মানে বুঝা গেছে আলেমরা পার্লামেন্টে গেছে, আলেমদের সাথে সাথে জাহেলরাও সোজা হয়ে গেছে। কথা বল না কে? ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামীতে বাংলাদেশে আর কেউ দুর্নীতি করার সাহস পাবে না, আলেমদের গলা চিপি ধরতে পারবে না। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কালিমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামা ইকরাম দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ। কারা কারা চাও? দুহাত তুলে আর একবার দেখায়া দাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু এলোমেলো হয়েছিলেন তাই এই কথাগুলো বললাম, রাগ করার কোনো সুযোগ নাই। একবার আইছিলাম, নামাই দিছিলেন, কি মনে আছে? ওয়াজ কি বল সাজতেছিল, তখন নামাই দিছেন। আর একবার তো আপনাদের ধুলাউড়িতে জরিফ চেয়ারম্যান রামদা টামদা নিয়ে আইছিল কিছু মালাউনের বাচ্চা, বেধর্মীর বাচ্চাগুলো নিয়ে। ভারতের দালাল যারা, মাইরা ফেলার কথা ছিল, মেরে ফেলার কথা ছিল আমারে, এবং আমার পরে যিনি আজিজুল হক জিহাদি সাহেব, ওনাকেও তো হাতুড়ি দিয়ে মারছে। আমার সাথে কথা হয়েছে,
কবরে থাকার কথা, জান্নাতে থাকার কথা, আল্লাহ এখনো বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচবো হকের পক্ষে কথা বলে বাঁচবো। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, বাতিল পালিয়ে যাবে, আলো দেখলে অন্ধকার পালিয়ে যাবে। কোন বাম রাম এই জমিনে আলেমদের কণ্ঠ দমায় রাখতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যতই বাধা দিবা ততই আওয়াজ বাড়তেই থাকবে। এক সাইদি সাহেবকে হত্যা করে ফেলছেন, লক্ষ সাইদি সাহেব ঘরে ঘরে বলেন আছে না নাই? জোরে বলো আছে না নাই? এই যে ঘুমায় আল্লাহর বান্দা, তার সন্তান আজকে এমপি নাজিবুর রহমান মোমেন সাহেব, আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এমপি হয়েছেন, কোনো অহংকারী নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো মামলা নাই, কোনো হামলা নাই। ইনশাআল্লাহ উনি সাথিয়াকে গড়বে কোরআন সুন্নাহ দিয়ে। ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ দিয়ে একবার যদি এই জমিনে আইন পাস করা হয়, আল্লাহর কসম ভারতের কথা মানুষ ভুলে যাবে, দিল্লির কথা মানুষ ভুলে যাবে, আমেরিকার কথা মানুষ ভুলে যাবে। মানুষ কোরআন সুন্নাহকে বুকে টেনে নিবে। কথা ঠিক? আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, রমজান মাস একটু ওয়াজ নসিহত কম না বেশি? জোরে বলেন। ওয়াজ নসিহত কম, আমল বেশি। আপনারাও আমল করেছেন, দিনের বেলা রোজা ছিলেন, আসছেন কোরআন শুনতে। কিছু কথা আমি বলে দিয়ে যাই, তবে বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। এজন্য এই কথাগুলো বলতেছি। এতদিন আপনারা আমাদের কথা বলতে দিতে চান নাই, আমরা এরপরেও বলেছি। আজ তো ফাঁকা ময়দান, আজ তো ফাঁকা ময়দান, ইচ্ছা করলে গোল দিতে পারি, কিন্তু গোল আমরা ফাঁকা ময়দানে দেই না। আমরা খেলার ফলে গোল দিয়েছি। আর যারা বলেছিল খেলা হবে, তারা বাংলাদেশে এখন নাই। আছে ভাই? কোথায় গেছে? জোরে বলেন না কেন? আসলে এটা বোকা। আসল খেলোয়াড় হলো আমাদের 68 জন এমপিরা। এমন ভাবে খেলছে, সারা পৃথিবীর মানুষ দেখছে। আলহামদুলিল্লাহ। এরা দুর্নীতি করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, এরা কোরআনের পক্ষেই থেকেছে। আর কোরআনের পক্ষে যারা থাকবে, এদের বিজয়ের মালা পরাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ولا هم يحزنون। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। বললে লস না লাভ? কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। সূরা হাক্কাব 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয় মুমিনের রব হলাম আমি আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। একটু জবাব দিয়ে বলেন আমাদের রব কে? আল্লাহ। একটু সবাই বলেন আল্লাহ। আল্লাহরে ডাকতে লজ্জা লাগে? একটু জবান খুলে বলেন আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। আমি রব তাদের জিম্মা নিয়ে নেই হেফাজতের জন্য। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा रहमान है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा सत्तार है। কে আমাদের খাওয়ান বলেন? কে আমাদের চলান? কে আমাদের পরাণ? তাহলে বলো, আমাদের ইবাদত করা লাগবে কার? নাকি শয়তানের? নাকি ভারতের? আমরা গোলামি করব কার? আমরা সেজদা দিই কারে? ইয়া
أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আরো আস্তে বলেন সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস মানুষ সকল উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম যে তোমাদের রব যে তোমাদের বানিয়েছে বলেন তো কে আমাদের বানিয়েছে সবাই বলো লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলে আমি রবের ইবাদত করো আমি রব বিনিময় তোমাদেরকে তাকওয়া দান করব তাকওয়া মানে হলো আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় এই যে হাসনাত আব্দুল্লাহ এমপি ছেলেটা তার দিলে কার ভয় আল্লাহর ভয় যদি না থাকতো খেজুর চুরি করতে পারতো কি পারতো না এই যে আমাদের এমপি কুষ্টিয়ার এমপি মুফতি আমির হামজা ক্ষমতায় গেছে 7 দিনে তাকে 300 কোটি টাকা অপর করা হয়েছে 300 কোটি টাকা তাকে ঘুষ দেবে বলে বলা হয়েছে মেডিকেল নিয়ে যেন কথা না বলে মেডিকেল অনিয়ম হয় আসামিদের আপনার রোগীদের খারাপ খাবার দেওয়া হয় নরমাল খাবার দেওয়া হয় এরপর স্কুল কলেজ সংস্কারের জন্য মুফতি আমির হামজা তো এমপি সে যেন কথা না বলে এই জন্য 300 কোটি টাকা তাকে ঘুষ দেওয়ার কথা বলা হয়েছে এমপি আমির হামজা বলে 300 কোটি কেন 3টা টাকা আমরা ঘুষ দেব না কারণ আমাদের দিলের মধ্যে কার ভয় আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন যেই বান্দা আমি আল্লাহ রবের ইবাদত করবে যেই বান্দা আমি রবের ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকে তাকওয়া দান করব তাকওয়া মানে আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে আমার মাওলার ভয় পয়দা হয়ে যাবে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে ওই বান্দার দুনিয়ার আর যাই করুক আমার আল্লাহ বেজার হবে এমন কোনো কাজ করতে পারে না ও সাথিয়ার মুসলমান আপনাদের কপাল কত ধন্য একজন ইমানদার এমপি সাহেব পেয়েছেন একজন মুসলমান এমপি পেয়েছেন যার দ্বারা চুরি করা সম্ভব না রথের বদলে বাস দেওয়া সম্ভব না হাসরের ময়দানে ভালো মানুষকে নেতা বানার বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাইতে পারেন দলিল নেন আল্লাহ পাক বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যার হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো যেই নেতা নামাজি তার কর্মীরাও হবে নামাজি ঠিক কি না আল্লাহর কসম যারা আপনারা দাড়িপাল্লায় ভোট দিয়েছেন দাড়িপাল্লার কর্মী কয়টা বলো বেনামাজি বলো কয়টা কর্মী বেনামাজি একটাও আছে নাই নামাজ পড়লে তার কর্মীত্ব বাতিল হয়ে যাবে আমাদের বাংলাদেশে এমন দল আছে নামাজ তো পড়ে না গাঞ্জা টানে আর বিড়ি টানে রটের বদলে বাঁশ দেয় ক্ষমতায় না যাওয়ার আগ থেকেই দান্দামি আর চান্দামি করেছিল আছে না নাই এক স্বৈরাচার পালাইছে নতুন স্বৈরাচার বাংলাদেশে তৈরি হয়ে গেছে মনে রাখবেন চাঁদাবাজি করো খুনাখুনি যা করো না কেন হাসরের ময়দানে আমার মাওলার কাছে হিসাব কিন্তু দেওয়া লাগবে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা সূরা মারিয়াম 95 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে হাসরের ময়দানে সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব এই আওয়ামী লীগ এই বিএনপি এই জাতীয় পার্টি এই চাঁদাবাজের দল কই পালাইবা ওই দিন পালানো যাবে না ওই দিন আমার আল্লাহ হিসাব নিবে একা একা আয় বান্দা হিসাব দিয়া দাও আমি মাওলা
তোমাকে চাঁদা তোলার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক মানুষ আমি আল্লাহ বানাই নাই, মানুষকে বানাইছি আমি আল্লাহর দাসত্বর গোলামি করাবার জন্য। এই রমজান মাস মসজিদটা ভরা, এমন কপাল পোড়া আছে রমজান মাসে বাজারে আগুন লাগাইয়া দিছে, 10 টাকার পণ্য 20 টাকায় বিক্রি করে কেন জানেন? এই চাঁদাবাজের কারণে। রশিতে চাঁদা নাই, রাস্তায় তোলা নাই, বাজারে তোলা নাই, এমনকি রাস্তা দিয়ে গাড়ি চলে সেখানেও চাঁদা নাই। জোরে বলো আছে না নাই? যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। পাতা পোতা ঘষা ঘষি দফা সারা মরিজের, নেতাদের ঘুতা ঘুতি কাম সারা আমাদের। রাজনীতি খেলা খেলে মাঝ ভাজে কার তেলে, জল আসে জল যায় বাদে শুধু লঙ্কা। যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। ঘুমাইতেছেন? কথা ঠিক? আলহামদুলিল্লাহ। তবে এতদিন যাওয়া নিয়ম দুর্নীতি হয়েছিল বাংলাদেশে, আর হবে না। আমার ভাই আলেমেরা, ওলামা, মুফতি সাহেবেরা এখন পার্লামেন্টে, জোরে বলো আছে না নাই? সবাই বলো আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য রবের ইবাদত করা লাগবে। রব আপনাকে আমাকে বানাইছেন, কেন বানাইছেন? গাঞ্জার বিড়ি টানাবার জন্য আল্লাহ আপনাকে আমারে বানাইছেন। জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজি দেখতে পারে না, হুজুরগো দেখতে পারে না, কয় খাইলো মোল্লা দেশটা। আরে আমরা এই দেশ খাই নাই, দেশ খাই যে সব স্বৈরাচারের দলেরা। আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকি। আল্লাহ পাক বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা, ভালো কথা, দামি কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। ওয়া আমিলা সলিহা, বান্দা বেশি বেশি আমলে সলেহ করে, নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। বলো সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদু বরদান নেহাদা, ইনানে খুদ বদসতে খাজাদাদা, গর্ব সুরত আদমি সাবুদো আহমদো বু জাহলে হাই কে সাবুদো। আদমিরা আদমি আসলাদমা, রুস্তা বেরাদার বুনা বাসুজ হে জমা। বলো আমরা গোলামি করব কার? যতদিন বাঁচবো এই দুনিয়ায় এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না। কারণ আমরা মুসলমান, আমাদের বাড়ি হলো জান্নাতে। দুনিয়াটা পরীক্ষার হল, এই পরীক্ষার হল দুনিয়াতে আইছি পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ অল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠাইছেন। আদম নবী দুনিয়ার প্রথম মানুষ, আদম নবী দুনিয়াতে বেঁচে নাই। নূহ নবী নাই, সাদ নবী নাই, হুদ নবী নাই, ইব্রাহিম নবী নাই, মুসা নবী নাই, কোন নবী নাই, নবী নাই। আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমাদের দাদার দাদা আপনজন, বাবা 14 গোষ্ঠী কত আপনজন কবরে চলে গেছে। আমরা অন্ধকার কবরে চলে যাব। এই মুমিন, অন্ধকার কবরে চলে যাওয়ার আগে নিজেকে পরিপূর্ণ মুসলমান বানিয়ে কবরে যাও। পরিপূর্ণ মুসলমান হয়ে যদি কবরে যাইতে পারো, ওই কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিবে। কারণ আমাদের আসল বাড়ি কোথায়? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাবাহুমুল্লাহু
بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين আরো জোরে বলেন সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু আমি আল্লাহ তোমাদের মুসলমান বানিয়ে সম্মানিত করেছি কোরআন দিয়েছি ইসলাম দিয়েছি নবী দিয়েছি যারা এই সম্মান নিয়ে ফিরে আসবা ওয়াদালিকা জাযাউল মুহসিনিন আমি আল্লাহ আমার জান্নাত তাদেরকেই দান করে দেব আর আল্লাহর জান্নাতে একবার যারা ঢুকবে এরা আর কখনো বাহির হবে না আল্লাহ বাইর করে দিবে না বলেন সুবহানাল্লাহ হর কে বাসাস আমলে সল্লু মুদাম আকিবা সাজি জুকশা দুবর ওয়ে হারাম রঙ্গে তাকওয়া রঙ্গে সুরত দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম ওই আল্লাহর জান্নাত সবাই যেতে চায় কারা কারা যেতে চাও দুহাত তুলে আমার আল্লাহকে দেখাও নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই তাই তো ইনশাআল্লাহ আরে জোরে বলো না ইনশাআল্লাহ জান্নাতে যেতে হলে জাহান্নামী নেতাদের অনুকরণ করে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যেতে হলে জান্নাতি লোকদের অনুকরণ করা লাগবে কথা বলে ঠিক না ভাই ঠিক আমরা নবী পাই নাই নায়েবে নবী হলো কারা গাঞ্জাটার বিড়ি টানে যারা কারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী হলো উলামায়ে কেরাম এই উলামায়ে কেরামদের অনুকরণ করা লাগবে ঠিক না ভাই ঠিক বলো আমার ভাইরা রব্বুল আলামিন আপনাকে আমাকে বলে যারা কোরআন সুন্নাহর পথ বাদ দিয়ে দুনিয়াবি পথ অনুসরণ করবে তারা হলো জাহান্নামী والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم এটাও সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত আল্লাহ বলে কোরআন যারা অস্বীকার করবে তারা হলো কাফের আর কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছি কথাকার আল্লাহর কথা ভেজাল আছে আরো জোরে বলেন আল্লাহর কথা সত্য কথা আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন হক কথা আল্লাহর কথা সত্য কথা আল্লাহর কথা মুমিনরা মানে জাহেল বেঈমানরা মানতে চায় না এক আল্লাহর গোলামি করো আল্লাহ আসমান বানাইছেন আল্লাহ জমিন বানাইছেন ওয়াস সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন আসমান ও জমিন কে বানাইছেন ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير আল্লাহ আসমান বানাইছেন একটা খুঁটিও লাগে নাই আল্লাহ জমিন বানাইছেন পানির উপর মহাশূন্যের উপর আল্লাহ বলে আসমান জমিন আমার অতএব বান্দা আমি আল্লাহ রবের ইবাদত করো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে রবের ইবাদতের জন্য দাওয়াত দিল রবের গোলামি করার জন্য দাওয়াত দিল এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দিল কওমের লোকেরা ডাক দিয়া কয় আয় নূহ তোমার রবকে দেখি না তোমার রবকে মানি না কারণ তোমার রব আমাদের রব না তোমাদের রব যদি আমাদের রব হয় তাহলে তোমাদের রবকে আমরা দেখতে চাই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে ও কওমের লোকেরা আল্লাহ এক আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ও কওমের লোকেরা আল্লাহ অদৃশ্যমান আল্লাহ একজন তিনি বিরাজমান ওই আল্লাহকে অনুধাবন করা যায় অনুকরণ করা যায় অনুসরণ করতে হবে ওই রবের গোলামি করার
করা লাগবে, ওই রবকে দেখা যায় না। কওমের লোকেরা ডাক দিয়ে বলল, নূহ তাহলে তোমার রবকেও মানি না, তোমাকে আমরা নবী হিসাবে মানি না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়াল করেন, বলতেছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর গোলামি করতে বলেছিল তার কওমদেরকে। কওম মানে জাতি, কওম মানে কি? সবাই বলেন। যত নবী পৃথিবীতে এসেছেন এক আল্লাহর গোলামি করতে বলেছেন তার উম্মতদেরকে, তার জাতিদেরকে। নূহ নবী যখন এই কথা বলল, নূহ নবীর ঘর বাড়িগুলো তারা ভেঙে দিল। নূহ নবীকে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে গাছের সাথে বেঁধে পিটাইলো। নূহ নবী কষ্ট কত করবে, কত আর মার খাবে। আল্লাহকে বলে, আল্লাহ কঠিন আযাব ও গজবের ব্যবস্থা করো। আল্লাহ পাক বলে, নূহ ও নূহ, আমি আল্লাহ আসমান থেকে জমিন থেকে এমন একটা প্লাবন দেব, যেই প্লাবনে সব কওমের লোকেরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু নূহ তুমি তোমার কওমের লোকদেরকে বলো, তুমি এখন একটা নৌকা বানাবা, কিস্তি বানাবা, এই নৌকার মধ্যে যারা উঠবে তারা কেবলমাত্র ভেসে যাবে। পয়গম্বর নূহ বলে, আল্লাহ নৌকা বানাবো তক্তা দিয়া নাকি স্টিল দিয়া, কি দিয়ে নৌকা বানাবো? আল্লাহ তাআলা বলে, লা খাশিয়াত নূহ খাশাব, ও নূহ তুমি নৌকা বানাবা কাঠ দিয়া, তাল গাছের কাঠ দিয়া। কি গাছ? জোরে বলেন। ও আল্লাহ নৌকা বানাবো, তাল গাছ পাবো কোথায়? দুনিয়ায় তো কোনো তাল গাছ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লিয়াউমিল মালাইকা ইয়া জিবরাইল, ও জিবরাইল দুনিয়াও চলে যাও। দুনিয়ায় যাওয়ার পর জান্নাত থেকে কিছু তাল গাছের বিচি তুমি ওই তাল গাছ কি বলে, শাল কাঠ, শাল গাছের কিছু বিচি এনে নূহ নবীরে দাও। নূহ নবী এবার জমিনের মধ্যে চারা রোপণ করলেন, বিচিগুলো লাগাইলেন। 30 বছর পর, কেউ বলেছেন 20 বছর পরে ওই শাল গাছ তৈরি হয়ে গেল। কোন বর্ণনায় আসছেন 30 বছর, কোন বর্ণনায় আসছেন 20 বছর। তবে 20 বছর বর্ণনাটা মোটামুটি সহিহ, এটা আমার কথা না, উলামায়ে কেরামের কথা। শাল কাঠ বড় হয়ে গেল। শাল কাঠ হলো জান্নাতি কাঠ। শাল কাঠ কাটলেন, মিস্ত্রি হলো জিবরিল আমিন নিজেই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নূহ নবী বলে, আল্লাহ নৌকা কতটুকু বানাবো? আল্লাহ বলে, নৌকা হবে 80 গজ লম্বা, প্রস্থটা হবে 50 গজ, আর উপরে হবে 30 গজ। নৌকা হবে 3 তলা। জোরে বলেন, কয় তলা? 3 তলা। আরো জোরে বলেন। এখন সবাই জবাব দিয়ে বলেন, নূহ নবী যে নৌকা বানাবেন, এই নৌকাটা হলো কোন কাঠ দ্বারা তৈরি? শাল কাঠ। জোরে বলেন, আরো জোরে। লম্বা হবে কয় গজ? 80 গজ। প্রস্থটা 50, আর লম্বা জোরে উপরে উপরে কয় তলা? 3 তলা। আরো জোরে বলেন। 3 তলা। কেন? বলে এক তলায় উঠবে হিংস্র জানোয়ার, আর এক তলায় উঠবে 4 পাওয়ালা জন্তু, হালাল প্রাণীগুলো, আর উপর তলা উঠবে বনি আদম সন্তান মানুষের দল। নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ বলে, নূহ জোড়ায় জোড়ায় তোমরা তোলো, সব প্রাণীগুলোকে জোড়ায় জোড়ায় তোলো। ও আল্লাহ, জোড়ায় জোড়ায় আমি নারী পুরুষকে চিনি, মানুষরে চিনা যায়, ছেলে কোনটা মেয়ে কোনটা চিনা যায়, কোনটা নারী কোনটা পুরুষ চিনা যায়। মাওলা অন্য প্রাণীকে তো আমি চিনি না। আল্লাহ তাআলা বলেন, ও নূহ 2 হাত নৌকার মাঝে দাঁড়িয়ে 2 হাত প্রসারিত করে তুমি দাঁড়াবে। ডান পাশে যেটা উঠবে সেটা হবে পুরুষ, বাম পাশে যেটা উঠবে সেটা হবে নারী। মা সাবাহুম মিনান নার। ভাইরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন। 3 তলা নৌকা, উপরে হলো 30 ফিট। এক তলায় উঠবে হিংস্র জানোয়ার, 2 তলায় উঠবে চতুষ্পদওয়ালা জন্তু, 3য় তলায় উঠবে বনি আদম সন্তান মানুষের দল। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে তুলতে চায়। আল্লাহ বলে, দাঁড়াও, 2 হাত প্রসারিত করে দাঁড়াও। সর্বপ্রথম নূহ নবীর নৌকায় আসলেন একদল পিপিলিকা। কে আসলেন?
দুইটা পিপলিকা আসলেন, নূহ নবী দুই হাত প্রসারিত করে দাঁড়াইলেন, একটা ডান দিকে উঠলেন, একটা বাম দিকে উঠলেন। ডান দিকে যেটা উঠলেন সেটা কি? পুরুষ। যেটা বাম দিকে সেটা কি? জোরে বলেন। এরপরে নূহ নবী পিপলিকাকে ডাক দিলেন, আল্লাহ পাঠাইছেন বলে হাকি করে আল্লাহ পাঠাইছেন। নূহ নবীর নৌকায় তুলে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আরো একটা প্রাণীকে পাঠিয়ে দিলেন, তার নাম হলো সাপ। কি নাম? রশির মতো পেঁচানো, লা খুলু বিহা, সাপ নামক প্রাণী নূহ নবীর নৌকায় উঠলেন। আল্লাহ তাআলার কাছে নূহ নবী বলে, আল্লাহ সাপ সবল মারলে তো মানুষ মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নূহ যতদিন পর্যন্ত তোমার নৌকায় এই সাপ থাকবে তার বিষ আমি আল্লাহ পানি করে দিলাম। এরপর আরো কিছু প্রাণী উঠলেন, এরপরে আরো একটা প্রাণী আসলেন, সিংহ। চেনেন না? সিংহ নূহ নবীর নৌকায় আসলেন। নূহ নবী বলে, আল্লাহ ও আল্লাহ, সিংহর তো মেজাজ গরম, মানুষ খেয়ে ফেলবে, গরু বাছুর গুলো খেয়ে ফেলবে, হাতি ঘোড়া দুম্বা গুলো খেয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নূহ সিংহের মাথায় হাত দাও, গিয়ে দেখো তার শরীর গরম। কারণ কি? লা বিহি বারাদা, আমি আল্লাহ তার শরীরে জ্বর দিয়েছি। পৃথিবীতে কোনো মানুষের জ্বর আগে হয় নাই, সর্বপ্রথম আল্লাহ জ্বর দিয়েছিলেন সিংহের শরীরে। নূহ নবীর নৌকায় যে সিংহ উঠেছিল, কথা কি বুঝাতে পারতেছি? যতদিন পর্যন্ত আপনার নৌকায় সিংহ থাকবে, ও নূহ, তার শরীর হবে দুর্বল। জ্বর হলে মানুষের শক্তি বাড়ে না কমে? হ্যাঁ, দুর্বল হয়ে যায়, বড় দুর্বল। লাবিহি খাসাব, দুর্বল হয়ে যাবে। ততদিন পর্যন্ত সিংহ থাকবে আপনার নৌকার মধ্যে। পয়গম্বর নূহ সিংহকে তুললো। শেষের বেলা সবার শেষে একটা প্রাণী আসলো, তার নাম হলো গাধা। কি নাম? সবাই বলেন। গাধা নূহ নবীর নৌকায় উঠতে চায়, কিন্তু অর্ধেক উঠছে, নিচের তার ওঠে না। আল্লাহ কয়, গাধা তুই কেন উঠো না? নূহ নবী বলে, এই গাধা তুই কেন ওঠো না? গাধা কয়, নবী আমি কেমনে উঠবো? দেখেন না আমার লেজ টান দিয়া ধরছে ইবলিস শয়তান, এজন্য উঠতে পারি না। আজ আমার বাংলাদেশে রোজা রাখে, তারাবির নামাজ পড়ে না, কারণ তার লেজ টান দিয়া ধরছে ইবলিস শয়তান। কারণ ইবলিস শয়তান গরুর লেজ ধরে টানে না, বকরির লেজ ধরে টানে না, যার লেজ ধরি টানে তার নাম হলো গাধা। আজকে সবাই আলেমকে পক্ষ সাপোর্ট করে, যেই জাতি সাতিয়ার জমিনে আলেমদের পক্ষে থাকে না, শহীদ সন্তানের পক্ষে থাকে না, মনে রাখবেন তার লেজ ধরছে ইবলিস শয়তান। সে মানুষ না, সে হলো মানুষ রূপে বড় গাধা। ঠিক না? ঠিক। সে কি বলেন? আরো জোরে, আরো জোরে। মাহফিলে বিরোধিতা করে, সে হলো গাধা। তার দোষ নাই, তার লেজ টান দিয়া ধরছে শয়তান। ঠিক কিনা? মনে রাখবেন যে ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, সে টপ লেভেলের বড় গাধা, তার লেজ টান দিয়া ধরছে শয়তান। কথা বল না কে? ইবলিস শয়তান ডাক দিয়া কয়, নবী আমারও নৌকায় নেন, গাধার লেজ ধইরা টান দিয়া আসি, আমাকেও নৌকায় নেন। আল্লাহ পাক বলে, কি করার নবী গো, ইবলিস শয়তানকেও তোমার নৌকায় তুলে নাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব প্রাণীগুলোকে জোড়ায় জোড়ায় তার নৌকায় তুললেন। একটু বলেন, নৌকার কাঠগুলো হলো কোন কাঠ? জোরে কোন? লম্বা হলো কয় গজ? 80 গজ। প্রস্থ কয় গজ? উপরে কয় গজ? কয় তলা? নূহ নবীর সর্বপ্রথম নৌকায় যে প্রাণী উঠছে, সে প্রাণীর নাম কি? পিপলিকা। শেষে যে প্রাণী উঠছে তার নাম কি? মসজিদ মাদ্রাসায় সবার শেষে যে ঢোকে, আলেমের বয়ানের শেষে যে বকাবকি করে, সে হলো মানুষ নামের গাধা। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো,
পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভাম। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ জড়িয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র শত সঙ্গের সাথী, অস্ত্র শত সঙ্গের সাথী হইয়া মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলে এমন শিক্ষিত শয়তান সাথিয়াতে আছে না নাই? জোরে কম আছে। আস্তে কেন বলেন? বাঘের বাচ্চার মতো বলো, আছে না নাই? মনে রাখবেন, শিক্ষিত শয়তান যারা, এরাই হলো আবু জেহেলের খালাতো ভাই, না হয় শেখ হাসিনার তালতো ভাই। জোরে কন না কেন? ও মুসলমান, ইসলাম বিদায় করতে চাও, পারবা না। এতদিন তোমরা ছিলা, পারো নাই। এখন আমাদের প্রতিনিধি একজন আলেম, একজন ব্যারিস্টারকে আমরা এই জমিনের নেতা হিসাবে পেয়েছি। যারা ইসলাম বিদায় করতে চাইবা, তারা এই জমিন থেকে বিদায় হয়ে যাবা। ঠিক কি বলো? মনে রাখবো, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এতদিন পারো না, এখন পারবো। পয়গম্বর নূহ নবীর নৌকায় সবাই উঠলেন। নূহ নবী বলে, আল্লাহ নৌকা কেমনে চালাবো, ইঞ্জিল তো নাই। আল্লাহ শিখায় দেয়, ওয়াকালার কাবু বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আর জোরে বলো, ও পয়গম্বর, আমি আল্লাহর নামে নৌকা ছেড়ে দেন, সারা পৃথিবী নৌকা চলবে আমি আল্লাহর নামে। সাথিয়ার এই ঘুঘুদহ এখানে আইছিল, সারা পৃথিবীতে নৌকা চক্কর মারলেন 6 মাস। জোরে বলেন কয় মাস? আরো জোরে বলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ ডুবে গেল। এখন বলতে পারেন হুজুর, তাহলে আল্লাহর ঘর তখন কোথায়? আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে টান দিয়ে চতুর্থ আসমানে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এলিজাবেথ সবচেয়ে বড় পাহাড়, ওই পাহাড়ের উপরেও পানি, এত পানি, সারা পৃথিবীতে চক্কর মারলেন নূহ নবীর নৌকা। নূহ নবীর সন্তান ছিল কেনান, আব্বারে নবী হিসাবে মানে নাই, জাহেলদের পথ অনুসরণ করেছেন, তাগুতকে অনুসরণ করেছেন। তাগুত কারা? যারা ইসলাম অস্বীকার করে, নিজে ইসলাম অস্বীকার করে, মানুষ দেশকে ইসলাম থেকে ফিরে আনায়, এরা হলো তাগুত। ঠিক না ঠিক বলেন? লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাগুত শক্তি যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো দোয়া আমল কবুল করে না। এই তাগুত বলো সাথিয়ার জমিনে আছে না নাই? জোরে বলো। কি কয় জানো নি? কয় আমার নেতার নাম দেয় নাই, মাহফিল হবে না। মাহফিল তোর বাবার। আমার নেতার নাম নাই, মাহফিল হবে না। আসো। জনগণ জুতা দিয়ে ফিটাবে, এমন ভাবে ফিটাবে নমরুদের মতো জমিনে পড়ে মরে পড়ে থাকবা, লাশটা নেওয়ার মতো কেউ খুঁজে পাওয়া যাবে না। কপাল পোড়া, এত জায়গা পায় না, মাহফিল বন্ধ করে, গান বন্ধ করো। এখন কি আওয়ামী লীগের জামানা আছে? হ্যাঁ, মাহফিল বন্ধ করবে, আলেমদেরকে ধমক দেয়। আরে বেটা, আলেমরা তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে জান্নাতের বিনিময়।
কতবার মারার প্ল্যান করলাম, পারলা না মারতে। আমরা বিকৃত আল্লাহর কাছে হয়ে গেছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় মুমিন তোর জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো তোমার। এই মুমিন বলো আমাদের জান মাল কার? বিনিময় আল্লাহ কি দিবেন? জান্নাত দামি না দুনিয়া দামি? জোরে কও, আরো জোরে বলো। দেখো না শহীদি কাফেলার দল জীবন বাজি রেখে দিনের জন্য জীবন দেয়, বাতিলের কাছে আপোষ কখনো করে না। সাইদি রহমতুল্লাহ আলাইকে জেলখানে বলা হয়েছিল আপনি শুধু আমাদের দলের হয়ে নির্বাচন করেন, আপনাকে ছেড়ে দেব, মন্ত্রী বানাবো। আল্লামা সাইদি বলেছে আমি কোরআনের পক্ষে যদি বারবার যদি আমার জন্ম হয়, 1000 বার যদি আল্লাহ আমার জন্ম দেয়, আমি কোরআনের পক্ষে ছিলাম, থাকবো, কোরআনের পক্ষে রাজনীতি করব। কোরআনের পথ মত ছাড়া আর কোনো পথ সঠিক পথে না। আমরা তো সেই সূর্য সন্তান, যতই বাধা দিবা ততই আমাদের ইমানের তামান্না বেড়ে যাবে। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের ইমান দেখো নাই, ফাঁসির রশি মেনে নিয়েছে, কালিমার পতাকা ছেড়ে দেয় নাই। বেলালের লজ্জা স্থানে কাঁটা দিয়ে আঘাত করা হয়েছে, বিড়ালের পেটগুলো চিরে দেওয়া হয়েছে, ইসলাম থেকে এক বিন্দু সরে যায় নাই। আল্লাহর কসম আমাদেরকেও যদি বারবার সুইপুষ করে হত্যা করে ফেলো, ফাঁসি দিয়া মেরে ফেলো, মিথ্যাপরাধী বানাও, যুদ্ধাপরাধী বানাও, জঙ্গি বানাও, উগ্রবাদী বানাও, যতবার বানাও না কেন আমরা বারবার ইসলামের জন্য জীবন দেব। ইসলাম ছাড়া আর কারো কাছে মাথা নত করব না। রাজি আছো সবাই? কারা কারা আছো আর একবার হাত তুলে দেখাও তাওহীদি মুসলমানেরা। নাস্তিকতা নেপাল চাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপাল চাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি স্লোগান দিবেন, ওলামায়ে কেরাম বাদে। দুই হাত উঁচু করে এমনি স্লোগান দিবেন, যারা হাত তুলবেন আমি বুঝবো ওরা ওই দলের লোক। আলেমরা বাদে সবাই হাত তুলে স্লোগান দিবেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আরে সংসদে দাঁড়ালে অসুবিধা আছে নাকি? আছে? আমি তারেক রহমান সাহেবকে বলবো, আলেমদের সাথে মিশতেছেন ভালো কথা, আমির হামজার মতো আলেমকে নেতা বানান, হাসনাত আব্দুল্লাহকে প্রাইভেট শিক্ষক বানিয়ে দেন। 300 এমপির ক্লাস তারা নেবে দুইজনে। 300 এমপির ক্লাস আমির হামজা যদি নেয় ইসলাম বিষয়ে, আর দুনিয়ার লাইনে ক্লাস যদি নেয় হাসনাত আব্দুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমার বাংলাদেশের পার্লামেন্ট স্বর্ণের পার্লামেন্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ হাসনাত আব্দুল্লাহ এটা বাংলাদেশের গৌরব, এটা কুমিল্লার শুধু গৌরব না, সারা বাংলাদেশের অহংকার। ঠিক না ভাই? ঠিক। এজন্য আল কোরআনের আলো কোথায় জ্বলবে? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শুধু ঘুষ যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরে তোলো না দুই হাত, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর।
ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনাবা বিচার যেখানে, নারায়ে তাকবীর। একটু হাত তুলে তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। মনে ঘুমায় গেছেন, ক্ষুধা লাগারই কথা, একটু মারান, হাত তোলেন সবাই মিলে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সাহারি পর্যন্ত চলুক ইনশাআল্লাহ। আমার পরে যে বক্তা ছেড়ে দিবেন না, 3 ঘন্টা শুনবেন, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, যে কথা আমি বুঝাচ্ছিলাম, আমরা বিক্রি হয়েছি কার কাছে? দুনিয়ার জাহেলরা কি আমাদের কড়াই করতে পারে? দুনিয়ার জাহেলরা কি আমাদের মাথা কিনে নিতে পারে? আমরা মাথা বিক্রি করেছি আমার মাওলার কাছে। হুব্বে দুনিয়া, এই দুনিয়া আমার আপন না, আপন হলো আমার আল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب। বুখারীর হাদিস, নবী বলে দুনিয়ার পিছনে যারা পাগল তার হলো কুকুরের দল। কিসের দল? জোরে। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? নবী বলে, উম্মাত ও সাহাবা একরাম ভালো করে শোনো, শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়, কুত্তা এমন খারাপ, রাতেও খায় দিনেও খায়, কুরমা পোলাও খায়, আবার বাজারে গিয়া পায়খানা খায়। এরা বেতন পায়, সোজা হয় না, এরপরও চাঁদা তোলে, চাঁদা তোলে, চাঁদা তোলে। এমন কুকুর বলো বাংলার জমিনে আছে না নাই? সাবধান, বাহাদুরি করিও না। তোমার চেয়ে বড়টা বাহাদুরি করেছিল, আল্লাহ তাআলা তাকে এই জমিন থেকে ধাক্কাইয়া দিল্লি পাঠাইয়া দিছে। মাস্তানি করিও না রে ভাই। বলো বড়র বড় আছে না নাই? বড়র বড় কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কে হাইয়ুল, কে কাইয়্যুম, কে চলান, কে খাওয়ান, বলো কে পরান? আল্লাহ পাক এত মর্যাদা পূর্ণ আপনাকে আমাকে বানাইছেন। ছোট্ট একটা কারগুজারি আপনাদের শোনাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালাই দিয়েছিল কে বলেন? একটু জোরে বলেন। অপরাধ, মূর্তি পূজা না করার কারণে, তাকে রব না মানার কারণে আগুনে ফালাই দিল। আগুনে ইব্রাহিম নবী যাওয়ার পরে আল্লাহ জান্নাতি পোশাক পরাইয়া দিলেন ইব্রাহিম নবীরে। জান্নাতি পোশাক পরাইয়া ওই মিশরে নিয়া ওই দেশের বাদশার মেয়ের সাথে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ। রাতের বেলা বাড়ি ফিরবেন, নিয়াত করছে নিজের জন্মভূমিতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আ ইব্রাহিম, তুমি তো এখন নমরুদের কাছে যাবা। আমি আল্লাহর কথা হলো, তোমাকে যে নমরুদ অপমান করে ওই জমিন থেকে তাড়িয়ে দিয়েছে, আমি আল্লাহ চাই ওই নমরুদকে তুমিও অপমান করে এই জমিন থেকে বিদায় করে দাও। কেমনে? আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম, 40,000 কুকুরকে একত্রিত করো। কয় হাজার? একটু জোরে কর না। 40,000 আল্লাহ কুদরতি ভাবে কুকুরটা এক জায়গায় করলেন। 40,000 কুকুর। কয় হাজার? কুকুরের হাইট হলো উটের চেয়ে লম্বা। এক একটা কুকুর, বিলাতি কুকুর, বাংলা কুকুর, বিদেশি কুকুর, আমেরিকার কুকুর আছে না নাই?
বাংলাদেশের কুকুরের তুলনায় বিদেশি কুকুরের তুলনা একটু উঁচা লম্বা বেশি হয়। ভালো করে শোনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতাকে অপমানিত করছো, আমি আল্লাহ তোর অপমানিত করব। ইব্রাহিম নবী 40,000 কুকুরকে একত্রিত করলেন। আল্লাহ পাক কুদরতি ভাবে ডাক দিয়া কয়, ইব্রাহিম কুকুরের চেহারার দিকে তাকাও। আল্লাহ প্রত্যেকটা কুকুরের গলায় একটা করে স্বর্ণের লকেট অথবা চেন পরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে কোন? কত হাজার কুকুর? একটু জোরে। প্রত্যেক কুকুরের গলায় কিসের চেন? স্বর্ণের চেন। এক একটা স্বর্ণের চেন বিক্রি করলে তোর মতো নমরুদকে, তোর মতো ফেরাউনকে বারবার কিনানো যাবে। 40,000 কুকুর নিয়া এবার নমরুদের বাড়ির দিকে ধাওয়া করলো মুসা নবী। এলাকার মানুষ দেখে সবাই আত্মহারা। সেই ইব্রাহিমকে এলাকা থেকে বিদায় করে দিছিলাম, সেই ইব্রাহিম 40,000 কুকুর নিয়ে আইছে। প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের চেন। কে দিছে এই মর্যাদা? ইব্রাহিম নবী বলে, যে আল্লাহ কুত্তার গলায় স্বর্ণের চেন দিতে পারে, ওই আল্লাহ তাআলা মুসলমানদের জান্নাতে গেলে দামি মানি মুক্তা ইয়াকুত পাথর দ্বারাচ্ছেন বান্দার কপালে গালে মুখে পরাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। নমরুদের যত ভক্ত ছিল সবাই ডাক দিয়ে বলে, ও নমরুদ, তোমাকে আমরা রব হিসাবে মানি না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন? কেন মানো না? তাই ইব্রাহিম নবী যে কুকুরগুলো নিয়ে আইছে, সামান্য কুকুর, তাদের গলায় স্বর্ণের চেন, স্বর্ণের মালা। আমরা যদি ইব্রাহিম নবীর রবের গোলামি করি, ওই রব দুনিয়াতে সম্মানী করবে, জান্নাতে গেলে মণিমুক্তার মালা পরাইয়া জান্নাতি হিসাবে কবুল করবে। সবাই নমরুদকে ধিক্কার জানালো। আল্লাহ পাক কিছুদিনের মধ্যে নমরুদের নাকের ভিতর দিয়ে ল্যাংড়া মশা ঢুকাইয়া ফেললো। ওই ল্যাংড়া মশা কামড়াইয়া ওই নমরুদ নামের বেঈমানকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিল। বলেন ইতিহাস আজও আছে না নাই? যারা ক্ষমতার বড়াই করেছিল, আল্লাহ বলে ওয়া তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন ইজ্জতের মালিক কে? বলো ক্ষমতার মালিক কে? আবার ক্ষমতা চেয়ার কেড়ে নেয় কে? বলেন ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, সবাই বলেন। ওই আল্লাহ আছে, মৃত্যু পর্যন্ত আল্লাহ থাকবেন। অন্ধকার কবরে আল্লাহ আমার থাকবেন, ওই জান্নাতে আল্লাহ আমার থাকবেন, হাসরের ময়দানে আল্লাহ আমার থাকবেন। আল্লাহ হাজিরিন, আল্লাহ হাজিরিন, আল্লাহু নাদিরিন। সব কিছু আমি করি, আল্লাহ দেখেন। আল্লাহ যেহেতু সব কিছু দেখেন, ওই আল্লাহর সন্তুষ্টি করার জন্য কোরআন ও ইসলাম অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলে, উম্মত, আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস আঁকড়ে ধরো। এক নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বরে সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাহ। আল্লাহর কোরআন কিতাব, আল্লাহর কিতাব কোরআন, রাসূলের জবান মোবারক, নবীজির সুন্নাহ হাদিস যারা আঁকড়ে ধরবে, এই দুনিয়াতে তারা বাদশাহ, পরকালেও বাদশাহ বানিয়ে দিবেন কে? বলো আল্লাহ আছে না নাই? একটু জোরে বলেন।
আমি গুনাহ করি, ওই আল্লাহ দেখে কি দেখে না? ও মুসলমান, দাবিল কাদাবি হাজাব, আমি যা করব আল্লাহর জন্য করব, দুনিয়ার কারো দেখার জন্য করব না। আমি হাসবো আল্লাহর জন্য, আমি কাঁদবো আল্লাহর জন্য, আমি বরাদ্দ ঘোষণা করব আমার মাওলার। আমি এই দুনিয়াতে কাউকে লয় করি না, ভয় করি না। একজন আমার মালিক, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরো জোরে বলেন না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এমন রব, আমি রবের মতো আর একজন রব তোমরা পাবা না। ভালো করে মনোযোগ লাগান। পয়গম্বর নূহ নবীর নৌকার কথা আপনাদের মনে আছে? জোরে বলেন। সারা দুনিয়ায় নৌকা চক্কর দিছে কয় মাস? জোরে। কাবা ঘরের উপরেও পানি, এলিজাবেথ পাহাড়, সেই পাহাড়ের উপরেও পানি। কাবা ঘর তখন কোথায়? জোরে কর। চতুর্থ আসমানে। ফেরেশতারা তাওয়াফ করেন চতুর্থ আসমানে। ভালো করে কান লাগান। এই ঘটনা বলার কারণ হলো, যত মূর্তি ছিল সব মূর্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, কিন্তু 4 থেকে 5টা মূর্তি সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন মিস্টার ইবলিস শয়তান। 5 থেকে 4টা মূর্তি সংরক্ষণ করে দিয়েছেন, রেখেছেন ইবলিস শয়তান। নূহ নবীর পরে আরো 2 জন পয়গম্বর, হুদ আর একজনের নাম হলো সালেহ। কি নাম? হুদ আর সালেহ। হুদ নবীর উম্মত যারা ছিল তারা শক্তিমান, এত বড় উঁচু, পাহাড়ের মতো উঁচু। হুদ নবীর উম্মতেরা, ওই কওমের লোকেরা হুদ নবীকে মেরে ফেলছে। খেয়াল করেন, পাহাড় কেটে বাড়ি বানাইতো। এরপরে আরো একজন নবী আসলেন, সালেহ পয়গম্বর। ওই জাতিটার নাম ছিল সামুস জাতি। সামুস। কি নাম? আরো জোরে বলেন। সামুস জাতি। সামুস জাতির লোকেরা বড় উঁচু ছিল, শক্তিশালী ছিল। তারা পাহাড় কেটে বাড়ি বানাইতো, উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের ভিতরে অট্টালিকা বিল্ডিং বানাইতো। আর তারা মনে করতো আমরা কখনো মরবো না, আমাদের কেউ কখনো ক্ষতি করতে পারবে না। সামুদ জাতির যে পয়গম্বর ছিল, পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ডাক দিয়া বলে, ও সামুদ জাতির লোকেরা, এক আল্লাহকে রব বলে মেনে নাও, এক আল্লাহর গোলামি তোমরা করো। সামুদ জাতির লোকেরা বলে, আল্লাহকে তো আমরা আল্লাহ বলে মানি না, তোমার আল্লাহ আছে, আমাদেরকে একটা প্রমাণ করে দেখাও। কি তোমরা প্রমাণ চাও? সামুদ জাতিরা বলে, ও সালেহ, তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, আল্লাহ যদি আসে, তুমি এমন একটা জিনিস আমাদেরকে বার করে দেখাও যেটা দেখে আমরা বিস্মিত হয়ে যাই, আল্লাহকে রব হিসাবে রব বলে মেনে নেব। কি তোমরা চাও? বলে, লা তারাবহু জাবাল আল্লাহ রাআইতাহু, যে পাহাড় রয়েছে জাবাল, জাবালুন মানে পাহাড়, এই পাহাড়ের মাঝখান থেকে একটা উটনি যদি বাহির করতে পারো, যে উটনি হবে 10 মাসের গর্ভবতী, তার পেটে থাকবে একটা বাচ্চা, এমন একটা উট যদি পাহাড়ের ভিতর থেকে বাহির করতে পারো, তাহলে বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর সালেহ, আল্লাহর পয়গম্বর, তুমি সত্য, আল্লাহ একজন রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, পাহাড়ের ভিতরে কি উট থাকে? জোরে বলেন। সামুদ জাতি বলল, ও সালেহ, আল্লাহকে রব মানবো তখন, তোমার আল্লাহর কুদরত দেখবো যখন। এবার পয়গম্বর সালেহ বলে, ঠিক আছে আমি দোয়া করি। আল্লাহ হাত তুলছে, দোয়া করবে। অমন সময় একজন এসে বলে, না শোনো, পাহাড়ের ভিতরে আল্লাহ উট ঢুকায় রাখতে পারে, তুমি দোয়া করো। পাথর থেকে ছোট্ট একটা, এক জায়গায় পাথর পড়ে আছে, ছোট্ট পাথর, এই ছোট্ট পাথর থেকে যদি একটা 10 মাসের গর্ভবতী উটনি বাহির হয়, তাহলে আমরা বুঝবো তোমার আল্লাহ একজন আছে।
তখন আমরা এক আল্লাহর গোলামি করব। পয়গম্বর সালে নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাহাড়ে তুমি কোরআন দিবা, তোমার বর্ণনা আল্লাহ এই পাহাড়ের ভিতরে ছোট্ট যে একটা পাথর পড়ে আছে, এই পাথর থেকে তুমি একটা উটনি বাহির করে দাও, যে উটনি হবে 10 মাসের অসুস্থ, যার পেটের মধ্যে থাকবে একটা বাচ্চা, তবে উটনিটা সুন্দর হবে লা তাশাবিহা, এত সুন্দর উটনি পৃথিবীতে আর কেউ দেখে নাই। ও আল্লাহ এমন একটা উটনি বাহির করে দাও, এই শামুক যাতে তোমাকে যেন রব মানে, আমি সালেহকে যেন নবী হিসাবে তোমার গোলামি করে। আল্লাহর পয়গম্বর সালেহ মুনাজাত শেষ করতে দেরি, ওই ছোট্ট পাথর ফেটে দোয়ায় যেই কথা বলেছিল, একটা সুন্দর উষ্ট সুন্দর একটা উটনি পাথর ফেটে আল্লাহ রাব্বুল আলামিন বাহির করতে দেরি করে না। সুবহানাল্লাহ, একটু বলেন পাহাড় হলো ফেটে দিল না, ছোট্ট পাথর ফেটে উঁচা একটা উটনি বাহির হয়ে গেল, পেটগুলো উঁচু উঁচু, কিছুক্ষণের মধ্যে উটনির একটা বাছুর হয়ে গেল, বাচ্চা হয়ে গেল। বাচ্চা হওয়ার পরে এত সুন্দর আল্লাহর নিদর্শন দেখে যাদের দিল নরম, যারা দুর্বল প্রকৃতির মানুষ, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর যারা শক্তিশালী, টাকা পয়সার অভাব নাই, কারণ ওদের তো ফলের অভাব ছিল না, রাস্তা দিয়ে হাঁটতো, ফল দেখলেই খাইতো, আল্লাহু আকবার। কারণ তারা এত ফল বেশি হতো, তারা ফল দেখলে খেয়ে ফেলতো, খাওয়ার মতো মানুষ ছিল না। আল্লাহ তাআলা এত দিয়েছিলেন, সমুদ্রের পানিগুলো সুন্দর ছিল, ঝর্ণা ছিল, এত সুন্দর নিয়ামত তাদেরকে দান করেছিল। এরপরে তারা নিজের শক্তির বাহাদুরি করা শুরু করে দিল। পয়গম্বর সালেহকে ডাক দিয়া বলে, উটনি তো বাহির করে গেলা, বাচ্চাও হয়ে গেল, এখন কি করবা? বলে আল্লাহর হুকুম, এই উটনি থেকে তোমরা দুধ পান করতে পারবা। উটনি প্রতিদিন দুধ দিত, এত বেশি দুধ দিত ওই শামুক জাতির লোকেরা খেয়ে দুধ শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ওই পাহাড়ের চূড়া একটা কূপ ছিল, ওই কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে পানি বাহির করে দিত, ওই পানিগুলো একদিন শামুক জাতির লোকেরা পান করত, আর একদিন উটনিটা একাই পান করত। আল্লাহ তাআলা সিস্টেম শিখিয়ে দিলেন, ও পয়গম্বর সালেহ, একদিন উট পানি পান করবে, আর একদিন শামুক জাতির লোকেরা পানি পান করবে। শামুক জাতির লোকরা যেদিন পানি পান করত, উট ওই দিন পানি পান করত না। যেদিন উট পানি পান করত, সমুদ্র সৈকত গুলো একবারে শুকে যাইতো, আল্লাহ আবার রাতের বেলা পানি পরিপূর্ণ করে দিত। সুবহানাল্লাহ। এবং সন্ধ্যাবেলা ওই উটনিটা এত বেশি দুধ দিত, দুধের পরিমাণ এত বেশি ছিল, শামুক জাতির লোকেরা ওই দুধগুলো খাইতো, আবার জমা করে রাখতো ওদের মটকার মধ্যে, ওদের হাড়ি পাতিলের মধ্যে, ওদের ড্রামের মধ্যে রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিদর্শন দেওয়ার পরে শামুক জাতির লোকেরা ধ্বংস হয়ে গেল। কেন জানেননি? এবার তারা সিদ্ধান্ত নিল আল্লাহর পয়গম্বর সালেহ আহমদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। তার আগে সিদ্ধান্ত করলো, এই উটনি যে রাস্তা দিয়ে হেঁটে যায়, পুরো রাস্তায় সুগন্ধিত হয়ে যায়, এই উটনিকে আমরা মেরে ফেলবো। এলাকায় দুইটা সুন্দরী পতিতা ছিল, সুন্দরী পতিতা বলল, তোমরা যদি এই উটনিকে কেউ মারতে পারো, তাহলে আমরা তোমাদের দাসী হয়ে যাব, তোমাদেরকে প্রতিদিন এত অর্থ আমরা দেব, তোমাদের আর কাজ কাম করা লাগবে না। এলাকায় 9 জন বড় বড় ডাকাত ছিল, 9 জন বড় বড় ডাকাত সিদ্ধান্ত নিল, উটকে আমরা রাতের বেলা মেরে ফেলবো। আল্লাহর নিদর্শন, উটকে মারার জন্য গভীর রাতে চতুর্দিক দিয়া এই 9 জন বড় বড় ডাকাত বিশাল বড় বড় তরবারি নিয়ে, ছুরি নিয়ে, তীর ধনুক নিয়ে আক্রমণ করলো। উটনিটা জমিনে হাঁটতেছে, তারা সবাই যখন আক্রমণ করলো, তীর মারলো, উটনিটা জমিনের মধ্যে পড়ে গেল। উটটাকে জবাই করলো, গোশতগুলাকে একবারে টুকরা টুকরা করে ফেললো। আল্লাহর নিদর্শন, উটনিকে যখন হত্যা করে ফেললো, শামুক জাতির লোকেরা পয়গম্বর সালেহ আহমদ পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও শামুক জাতিরা,
তোমরা আল্লাহর নিদর্শন উটনিকে মেরে ফেলেছো, এখন তো তোমাদের উপর আযাব ও গজব চলে আসবে। এবার তারা সিদ্ধান্ত নিল আল্লাহ পাকের আযাব ও গজব যেহেতু আসবে, তোমাকে আমরা হত্যা করে ফেলবো। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হত্যা করার জন্য গেল, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের চূড়া থেকে এমন একটা ঝড়, এমন একটা তুফান বাহির করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঝড় তুফানে সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে এবং পৃথিবীর জমিন থেকে নিচ্ছন্ন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরতু দারি বারকামালাম তারাব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহাদা। সামুদ জাতিকে বলেন ধ্বংস করে দিয়েছেন কে? একটু জোরে বলেন। বলো আল্লাহ আছে না নাই? আরে জোরে বলো, আরো জোরে বলো। আজ যারা আলেম ওলামার সাথে বাংলাদেশে গাদ্দারি করেছিল, আলেমদের বিনা অপরাধে জেলখানায় ঢুকাইছিল, যেই পুলিশেরা আলেমদেরকে কষ্ট দিয়েছিল, সেই পুলিশ সুদ্ধা বাংলাদেশের স্বৈরাচারেরা বাংলার জমিনে এদের বিচার বাংলার জনগণ করেছে। ঠিক না ঠিক? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করব যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করব যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাব, ওদের করতে নাস্তানাব হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমি বয়ান করতেছিলাম মুসলমানের রবকে বলেন, আরো জোরে বলেন আমাদের রবকে। আমরা যারা রবের গোলামি করি, রব তাদের হেফাজতের জিম্মা নিজেই নিয়ে নেয়। কথা বলেন ঠিক না ঠিক? এই স্বৈরাচাররা চেয়েছিল এই জমিন থেকে কোরআন ও ইসলাম বিদায় করাবার জন্য, পারে নাই। আল্লাহ তাআলা কোরআন ও ইসলামকে এই জমিনে পথ করে এই জমিনে উত্তীর্ণ করতে আছে। ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আগামীতে বাংলার জমিনে কালিমার পতাকা উত্তীর্ণ হবেই হবে। কোন জাহেল বাতিল এই জমিনে ইসলামের পতাকাকে বিদায় করতে পারবে না। জোরে বলেন না ইনশাআল্লাহ। আগে থাকতো পার্লামেন্টে মানুষের ছবি, সচিবালয়ে থাকতো মানুষের ছবি, এখন আছে কালিমা লেখানো। ঠিক না ঠিক? ইনশাআল্লাহ কিছুদিন পর হয়তো কালিমার পতাকা থাকবে ইনশাআল্লাহ। কারণ এদেশের প্রতিটি গ্রামে গ্রামে মসজিদ, মাদ্রাসা, পরতে পরতে ইসলামের কালেমা মানুষের খচিত করা আইন নয়, আল্লাহ তাআলার আইন অনুযায়ী কোরআন সুন্নাহ রয়েছে। অতএব কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা আমাদের দেশ যেন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা এদেশের সরকার বাহাদুরকে এই তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর তারেক রহমান সাহেব, আপনি যেহেতু বলেছেন কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবেন, আমরাও আশাবাদী। নবীজির আদর্শ দিয়ে রাষ্ট্র চালাবেন, আপনি কথা দিয়েছিলেন। একজন আলেম যেন বাংলাদেশে নির্যাতিত আর না হয়। ঠিক না ঠিক? আর যেগুলা চামচিকা রয়েছে বাংলাদেশে চান্দা তোলার জন্য, ধান্দা করাবার জন্য, প্রশাসনকে বলবে এদেরকে ধরে জায়গা মতো ডান্ডা দিবেন। কারণ আর কোন মায়ের বুক খালি হোক, কোন ভাই চাঁদা দিতে গিয়ে জীবন দিয়ে পাথর দিয়ে আর কাউকে হত্যা করা হোক, এটা বাংলাদেশে আমরা দেখতে চাই না।
প্রশাসনকে বলবো, জনগণের ঘামের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়, প্রকৃত অপরাধী যারা তাদেরকে ধরে ধরে ওই জেলের কাঠঘরে ভরবেন আর এদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করবেন। আর সাতিয়ার জমিনে যেন কোন আলেম নিরপরাধ ইমাম মুয়াজ্জিন যেন নির্যাতনের শিকার না হয়। ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার রমজান মাসেও এই যে পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছেন কোরআন শুনতে, এটি একমাত্র ইমানের পরিচয়, একমাত্র মুমিনের পরিচয়। মুমিন ছাড়া এই ক্লান্তি, সারাদিন ঠাটা পড়া রোদের মধ্যে রোজা, এরপরে এশা তারাবি করার পরেও মাহফিলে আইছেন, আবার এখান থেকে বাসায় চলে যাবেন, বলেন তো কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবার মনের আশা কবুল করেন। জোরে বলেন আমিন। আর যে এই যে আজকে দান করতেছেন না, রমজানে দান করলে সওয়াব কম না বেশি? আরে ভাই কর না, একটু জোরে বলেন। রমজানে দান করলে সওয়াব কম না বেশি? 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব আল্লাহ আমলনামা দান করে দেন। 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ ফরজ নামাজের সওয়াব আমলনামা দান করে। আপনি টের পাচ্ছেন কত মর্যাদাপূর্ণ এই মাস রমজান মাসে? শয়তানের পায়ে আল্লাহ শিকল লাগায়া দিয়েছে, জাহান্নামের দরজাও বন্ধ, জান্নাতের দরজাও ওপেন। আল্লাহ তাআলা যেন আমাদের আপনজন যারা মারা গেছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বলেন আমিন। এরপরেও আমাদের কপাল খারাপ, রমজান মাস পেয়েছি, খেয়াল করেন, এখনো অনেকে রোজা রাখতে পারি নাই, এখনো আসি রোজা শুরু করতে পারি নাই। কেন? বলে হুজুর আমার গ্যাস্ট্রিক, রোজা রাখলে আমার বড় কষ্ট হয়। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে কবরে যাইও না। অথচ রমজান পেয়েছি, রমজানের রোজা এখনো শুরু করতে পারলাম না, রোজা রাখলেও তারাবি পড়তে পারি না, তারাবি পড়লেও আমাদের দিলের মধ্যে কেমন জানি একটা বিশৃঙ্খলা হয়ে গেছে। রমজান রোজা কখন যাবে, কখন ঈদের নামাজ আদায় করব, কখন দিনের বেলা খানা পিনা করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজানের একটি মাস রোজা রাখবে, 12 মাসে 1 বছর হয়, 12 মাস রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ 1 মাস রোজা রাখলে সেই সওয়াব বান্দার আমলনামায় দান করে দেন। তাহলে ভাই বলেন, রোজা রাখার দরকার আছে না নাই? সবাই বলেন। যারা এখনো রাখতে পারেন নাই, নিয়াত করবেন আগামীকাল থেকে রোজা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। তুমি রমজানে নেই রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তাহলে আমাদের রোজা রাখার দরকার বলেন আছে না নাই? রাখবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, রোজার সাথে সরাসরি তাকওয়ার সম্পর্ক। নবী বলে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নামাজ পড়লে দেখা যায়, দান করলে দেখা যায়,
রোজা যদি ঘরের দরজা বন্ধ করে পানি পান করেন কেউ দেখবে না, একজন দেখেন তিনি কে? পুকুরে ডুব দিয়া পানি পান করতে পারবে, কিন্তু এরপরেও পানি পান করেন না, কার ভয়? ও মুসলমান, 1 মাস রোজা রাখাবার পর আসতেছে পহেলা শাওয়াল, শাওয়াল মাসের 1 তারিখ ঈদের দিন। ঈদের দিন হলো মুমিনের জন্য বড় আনন্দের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, ঈদের দিন রোজাদাররা আনন্দ করবে। ঈদের ঈদগাহের মাঠে আমার নবী ঈদের নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেল। আমার নবী খুতবা দিবেন, ওমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম হাজির। একজন সাহাবা হাজির হয় নাই, তার নাম হলো নবীর পয়গম্বরের সাহাবী, তিনি হলেন হযরত উমর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও সাহাবায়ে কেরাম, সবাইরে দেখা যায়, একজনরে দেখা যায় না, তার নাম হলো উমর। আলীকে ডাক দিয়ে বলে, আলী যাও গিয়ে দেখো উমর কোথায়, আমার উমর এখনো আসে না, আমি নবীকে খুতবা দেব না। হযরত আলী উমরের বাড়ি গিয়ে দেখে হযরত উমর ঘরের দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না করে। হযরত আলী বলে, উমর, ঘরের দরজা বন্ধ করে কেন কাঁদো রে উমর? আল্লাহর হাবিব তোমার অপেক্ষা। উমর ডাক দিয়ে বলে, আলী রে, তোমরা ঈদগাহে যাও, তোমাদের রোজা নামাজ কবুল হয়েছে, তোমরা তো আনন্দ করবা। আমি উমর 1 মাস রোজা রাখলাম, কবুল হলো কিনা টেনশনের ব্যাপার। আমি উমর 1 মাস সিয়াম করলাম, তারাবি করলাম, সাহারি করলাম, ইফতারি করলাম, কবুল হলো কিনা টেনশনের ব্যাপার। আমি উমর কাঁদি, আমার রোজা আল্লাহর কাছে কবুল হলো কিনা, আমার নামাজ, আমার ইফতারি, সাহারি কবুল হলো কিনা। আমি উমর ঘরের দরজা বন্ধ করি, এই জন্য কাঁদি। ঈদগাহের ময়দান তাদের জন্য যারা 1 মাস রোজা রাখছে, ঈদগাহের ময়দান তাদের জন্য যারা তারাবি করছো, ইফতারি করছো, সাহারি করছো, আজ রোজা রাখে না, তারাবিও পড়ে না, নতুন পাঞ্জাবি তালাশ করে আসে না নাই, রোজা রাখে না, ইফতারি খায় না। কেন খাও? কয় হুজুররা কইছে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ওসিলা খুঁজবি। আল্লাহ যদি বলেই ফেলে রোজা রাখছো, রাখি নাই, গ্যাস। তারাবি পড়ছো, পড়ি নাই, হাঁটু ব্যথা। ইফতারি খাইছো, তখন বলবা আল্লাহ জনমের মতো মাগরিবের নামাজ বাদ দিয়ে ইফতারি খাইছি, ছাড়ি নাই। তুমি না জান্নাত দিব ওসিলা তালাশ কইরা। এমন ধোঁকাবাজি এই জমিনে আর চলতে দেওয়া হবে না। ও মুসলমান, পয়গম্বরের সাহাবী উমর জান্নাতের সার্টিফিকেট পাইছেন রে মুমিন। ঘরের দরজা বন্ধ করে কান্নার আওয়াজ। কেন কাঁদো? বলে আমার টেনশন। আপনার আমার টেনশন আছে ভাই? হ্যাঁ, কয়জনে কাঁদেন তাহাজ্জুদে? তারা 20 রাকাত পড়বে, ফতুয়া দেয় কয় 20 রাকাত না পড়লে অসুবিধা নাই, 8 রাকাত পড়লেই হয়। আর উমর জামাতের সাথে খতম তারাবি 20 রাকাত পড়ছে, দলিল কই ফলাইবা? উমরের চেয়ে তুমি দামি হয়ে গেলা, আবু বকরের চেয়ে দামি হয়ে গেলা, আলীর চেয়ে দামি হয়ে গেলা, আবু হুরায়রার চেয়ে দামি হয়ে গেলা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেয়ে দামি হয়ে গেলা। কেন মাসআলা লাগাও? মনে রাখবেন, ইবাদতের বেলা কোনো মাসআলা চলে না, শয়তানির বেলা মাসআলা দেওয়া যায়। ঠিক না ভাই? ঠিক। ইবাদত করব কার জন্য? উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলে, বান্দা যারা আমি আল্লাহর ইবাদত করবে তাদের অন্তরে তাকওয়া দান করব। উমরের অন্তরে এমন তাকওয়া ঢুকে গেছে, উমর ঘরের দরজা বন্ধ করে কাঁদে। আল্লাহর নবী নিজে আসলেন ঈদগাহর ময়দান থেকে। এই উমর, কেন তুমি ঘরের দরজা বন্ধ করে কাঁদো? ডাক দিয়ে বলে, নবী 1 মাস সাহারি খাইলাম, রোজা রাখলাম, তারাবি পড়লাম, ইফতারি করলাম,
কবুল যদি না হয় ঈদগার ময়দানে আমি কেন যাব? আপনি না বলছেন ও বেরোজাদার, তোমাদের জন্য ঈদগার ময়দান হলো হারাম, যাদের রোজা কবুল হয় নাই তার জন্য কি হারাম না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উমার ঘরের দরজা খোলো, জিবরিল আমিন হাজির হয়ে গেছে, আল্লাহ পাঠাইছে তোমার প্রতিটি তারাবি, প্রতিটি সাহারি, ইফতারি, রোজা আমার মাওলা কবুল করে নিছে। উমর ঘরের দরজা খোলো। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী ঈদগাহের ময়দানে যাবেন? ও পয়গম্বর, আল্লাহ আমার নামাজ রোজা কবুল করছে। বলে, হ্যাঁ। ও উমর, শুধু তাই নয়, রোজার পুরস্কার আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নিজেই মুমিন বান্দাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ এত দাম, আল্লাহ জান্নাতের মাঝে রোজাদারের মুখের দুর্গন্ধগুলো বোতলের মধ্যে আল্লাহ নিজেই ভরে রাখছি মিশকাম্বার হিসাবে। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদের জন্য মিশকাম্বার হিসেবে ব্যবহার করবে। হালকে বাসাস আমলে সল্লু মুদাম আকে বাসাজি জুসাব দুগর ওই হারাম। ও সাথিয়ার মুসলমান, ও ভুবুদাহের মুসলমান, এক মাস রমজানের রোজাদার রাখছেন তাদের জন্য বড় সুসংবাদ। আল্লাহর হাবিব বলেন, ঈদগাহের ময়দানে রোজাদার বান্দা যখন গিয়ে হাজির হয় আর পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার বলো। আমি আল্লাহর কাছে যখন বান্দা হাজির হয়, আমি আল্লাহ আমার বান্দাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। ঈদের দিন আপনারা নিজে ঈদের আনন্দ করবেন, এতিম গরিবরে পাশের খাওয়াবেন, এতিমদের গায়ে হাত বুলাবেন, এতিমদের মাথায় হাত বুলাবেন। আম্মা জান আয়েশা বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেজি এতিম ছিলেন। ঈদের দিন এতিমদেরকে বড় ভালোবাসতেন, মুহাব্বত করতেন। আল্লাহর হাবিব ঈদের নামাজ পড়ার জন্য যাইতেছেন, দেখে একটা ছোট্ট বাচ্চা কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছে। আল্লাহর হাবিব পিছন দিক থেকে যাইয়া ছোট্ট বাচ্চাটাকে জড়ায় ধরলেন, ডাক দিয়া বলে, বাবা তুমি কাঁদো কেন? ডাক দিয়া বলে, নবী আমি কাঁদি, আমার মা বাবা এই কবরস্থানে ঘুমায় আছে। নবী গত ঈদেও আমার মা আমারে গোসল দিছে, আমার আব্বা নতুন কাপড় পরাইছে, কিন্তু আজকে আমার মা নাই, বাবা নাই, আমার গোসলও কেউ দেয় নাই, নতুন পাঞ্জাবিও কেউ দেয় নাই। আজকে এখানে যাদের মা বাবা নাই, যাদের মা বাবা নাই, মা থাকলে গোসল দিত, বাপ থাকলে নতুন কাপড় দিত, যাদের মা বাবা নাই একটু মা বাবার কথা মনে করিয়া একটু চিন্তা করো বাবা। যাদের মা বাবা নাই তাদের মতো এতিম কেউ নাই। মা বাপ যদি বুড়াও হয়, তুমি যদি বড় অফিসারও হও, বড় মাওলানাও হও, মা বলবে খাইছো, বাপ বলবে খাইছো, কিন্তু মা বাপ যদি না থাকে, 1000 কোটি টাকার মালিক আপনি খাইছেন, বলার মতো কেউ থাকবে না। ছোট্ট দুধের বাচ্চা ডাক দিয়ে বলে, রে নবী, আমার মা যখন বেঁচে ছিল আমার গোসল দিত, আমার বাবা যখন বেঁচে ছিল নতুন কাপড় পরাইতো, আজকে আমার মা নাই, বাবা নাই, কেউ আমারে গোসলও দেয় না, কাপড়ও নতুন কাপড়ও পরায় না। আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে বলে, আয়, আজকে থেকে তোর মা আয়েশা, তোর বাবা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে বাড়িতে নিয়ে গেল। আম্মা জান আয়েশারে বলে, রে গোসল দাও, এটা তোমার আজকে থেকে সন্তান। আল্লাহর হাবিব নতুন কাপড় ছোট্ট বাচ্চাটাকে পরিয়ে দিল। ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে ঈদগার ময়দানে যাইতেছে। হঠাৎ দেখে একটু আগে অনেকগুলো বাচ্চা দল বেঁধে খেলতেছে।
আল্লাহর হাবিব ঈদের নামাজ শেষ করলেন। ঈদের নামাজ শেষ করার পর সমস্ত বাচ্চারা বাবার হাত ধরে বাবার কোলে চড়ে বাড়ি চলে যায়। আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চাটাকে আবু হুরায়রাকে দিয়া বলে, আয়েশার কাছে নিয়ে যাও, আমার নবী এতিম, ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে। আমার নবী বাবা আব্দুল্লাহর কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা এতিম বানাইয়া চলে গেলা। সব বাচ্চাগুলো মার কোলে ওঠে, সব বাচ্চাগুলো বাবার কোলে ওঠে, আজকে এমন এতিম বানাইলা, আমি মুহাম্মাদের মতো কপাল পোড়া আর কেউ নাই রে মাওলা। ও মাওলা, আমার মা বাবাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা দোয়া শিখে হাবিব আপনি পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, ওকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনার মা বাবার কবরের কিনারে দাঁড়ায় এই দোয়া করছেন, আমি আল্লাহ আপনার মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। ও সাথিয়ার মানুষ, ঈদের দিন কমপক্ষে মা বাবার কবরের কিনারে দাঁড়াইবেন, সালাম দিবেন। সূরা ইখলাস, আপনার সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ কয়েকবার পড়বেন। বুখারীর বর্ণনা, যারা মা বাবার কবরের কিনারে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস আর দরুদ শরীফ পড়ে মুনাজাত করে আর পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা সাথে সাথে ওই মা বাবার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার কবরের কিনারে দাঁড়াবে, কারণ রমজান মাস জাহান্নামের দরজা খোলা না বন্ধ? জোরে কোন না। যখন ঈদের চাঁদ উঠিয়া যাইবে রে ভাই, ওই কবরবাসী মা বাবা কান্না শুরু করবে, কারণ জাহান্নামের দরজা আবার ওপেন করা হবে, জাহান্নামীরা কান্না শুরু করবে। ওই সময় আপনি আমি সন্তান যদি মা বাবার জন্য দোয়া করি, আল্লাহর কসম করি বলি, ওই মা বাবার গুনাহগুলো মাফ করে দিতে পারেন তিনি কে? ওপেন এবং গোপন সব সময় সব কিছু বলেন, দেখেন কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আরে ভাই, হয় না তো? বলেন আল্লাহু আকবার। বলেন না গায়বের মালিক কে? আমার মা বাবা অন্ধকার কবরে কেমনে আছে এটা জানেন কে? এই কপাল পোড়া যুবক, রমজান মাস রোজা রাখতে পারো নাই, রমজান মাস মা বাবার জন্য দোয়া করতে পারো নাই, কমপক্ষে আজকে থেকে নিয়ত করবেন, আল্লাহ যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না, যতদিন বাঁচবো দাড়ি কাটবো না, যতদিন বাঁচবো বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দেব না। মা বাবা মারা গেলে সপ্তাহে একদিন হলেও কবরটা জিয়ারত করব। পারবেন? পারবেন? আব্বাই না মাঝে মাঝে আপনাদের বাজারে নিয়ে যাইতো, আব্বা আম্মা মারা গেছে, কবরটা জিয়ারত করে যাবে না? কথা বলে না, যাবে না? গুনাহ হবে? আপনি আপনার আব্বা আম্মার কবর সপ্তাহে সপ্তাহে জিয়ারত করবেন, আপনার বাচ্চা দেখবে আপনি আপনার আব্বা আম্মার কবর জিয়ারত করছেন, আপনার বাচ্চা আপনার কবর জিয়ারত করবে। কথা ঠিক কি না? কিন্তু আপনি ঘরের ভিতর টেলিভিশন লাগাইয়া ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত, আপনার বাচ্চা হবে ব্যস্ত। মা বাবা যেমন হবে সন্তানও তেমন হবে। অনুরোধ করে বলি, হাকিকতের নজরে বলছি, আপনাদের পিতা মাতার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আজকের এই মাহফিল থেকে। আখিরি মুনাজাতে আপনারা শামিল হবেন। বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ রমজানের রোজাগুলো আমাদের কবুল করেন এবং পিতা মাতার জন্য সবাই আমরা দিল থেকে দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? বেশি বেশি আমরা আমাদের জন্য দোয়া করব। ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর।